শুভ সকাল সবাইকে জানাই গুড মর্নিং। তো বন্ধুরা, আপনাদের সামনে নিউ রেসিপি নিয়ে এসেছি। আপনারা ভিডিওটা একটু মন দিয়ে দেখবেন পুরো লাস্ট পর্যন্ত। খুবই মজাদার ভিডিও, আপনারা দেখে শিখতেও পারবেন, আপনারা বাড়িতেও বানাতে পারবেন। এটা বাইরের দেশে খাওয়া সব এই যে বানানো হচ্ছে, খুবই সুন্দর রেসিপি। এটা হচ্ছে চিকেন বোনলেস। চিকেন বোনলেসটা নেওয়ার পর পাতলা পাতলা করে স্লাইস কাটবে। স্লাইস কাটার পর আমি এর মধ্যে কি দিচ্ছি একটু ভিডিওটা দেখবেন। এটা আমি দিতে চাইছি, এটা হচ্ছে তিল, তিলের তেল। ঠিক আছে, আমি এটা দিচ্ছি তিলের তেল। তারপর দিচ্ছি এটা হচ্ছে সয়া সস, সয়া সস, দাগ সয়া সস। একটু ভিডিওটা মন দিয়ে দেখবেন। দাগ সয়া সস দেখার পর এটা আমি দিচ্ছি ওয়েস্টার সস। ঠিক আছে, ওয়েস্টার সস দিয়েছি। এই ওয়েস্টার সস দেওয়ার পর আর আমি দিচ্ছি হোয়াইট কালি মিরিচ, হোয়াইট কালি মিরিচ। তো আপনারা এইভাবে মশলা চিকেনে দিবেন। আমি যেইভাবে দিচ্ছি আপনারাও এইভাবে বানানোর চেষ্টা করবেন। তারপর হালকা একটু কর্নফ্লোর দিয়েছি, কর্নফ্লোর দিয়ে এটাকে ভালো করে মিক্স করে দেবে, আর একটু লবণ দিয়ে দিবে। ঠিক আছে, তো এটা ভালো করে মিক্স করার পর আপনারা কি করবেন, কমসে কম 20 মিনিট রাখবেন। 20 থেকে 25 মিনিট আপনারা রাখবেন। তারপর মশলাটা মাখানোর পর কমসে কম 20 মিনিট রাখবেন। 20 মিনিট রাখার পর তারপর আমি এদিকে কি ইউজ করব, কি কাটবো, এটা হচ্ছে চিকেন পাউডার। চিকেন পাউডারও অল্প একটু দিয়ে দিবেন। চিকেন পাউডার দিলে কি হয়, টেস্ট খুবই ভালো হয় এবং স্বাদি আসে, খেতে খুবই ভালো হয়। তো আপনারা অতি অবশ্যই ভিডিওটা কেমন হচ্ছে, রেসিপিটা অতি অবশ্যই আমাকে জানাবে। আর আপনারা ভিডিওটা একটু মন দিয়ে দেখবেন, খুবই সুন্দর রেসিপি। এই যে দেওয়া হচ্ছে, এবার আমি এটা হচ্ছে হোয়াইট পেঁয়াজ, এটা হচ্ছে আদরক। তো যেটা বানানো হচ্ছে, এটাকে খাবারটার নাম হচ্ছে জিঞ্জার অনিয়ন স্টাফ সটে, জিঞ্জার অনিয়ন স্প্রিং অনিয়ন, জিঞ্জার স্প্রিং অনিয়ন স্টাফ সটে। তো ভিডিওটা একটু মন দিয়ে দেখবেন। আর খাবারের নাম হচ্ছে এটাই, আপনারা একটু ভিডিওটা মন দিয়ে দেখবেন। এই যে হোয়াইট চাইনিজ পেঁয়াজ, এটা হচ্ছে হোয়াইট চাইনিজ পেঁয়াজ। ঠিক আছে, আর হচ্ছে হারা পেঁয়াজ। একই সাইজে সবজিটা কাটবেন। কখনো সবজি চাইনিজ খাবারে বানাতে হলে সাইজটা একই রকম থাকে, দিলে দেখতে খুবই সুন্দর হয় এবং খেতে খুবই ভালো হয়। দেখতে পাচ্ছেন আমি একই সাইজে পেঁয়াজগুলো কাটিং করছি। এর মধ্যে আর কোনো সবজি ফবজি দেওয়া হবে না। এই যে আদরকটা দিয়েছি, আদরকটা চওড়া চওড়া থাকবে। আপনারা দেখবেন আমি যখন বানাবো তো আদরকটা বেশি করে থাকবে, কেননা এটার স্বাদটাই হবে আদরক, আদা দিয়ে। ঠিক আছে, সে আদা দিয়েই স্বাদটা বেশিরভাগ হবে। তো আপনারা একটু ভিডিওটা দেখবেন, দিলে বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন, এবার আদা দিয়েছি, অল্প একটু রসুন দিয়েছি। রসুনটা কম থাকবে, আদাটা বেশি ভাগ থাকবে। তারপর আমি যেটা মির্চি দিয়েছি, এটা হচ্ছে থাই মির্চি। আপনারা জানেন যে লঙ্কাটা আমি যেভাবে ইউজ করি, তো সেই লঙ্কাটাও আপনারা তেজওয়ালা লঙ্কা। তারপর আমার চিকেনটা মাখানো ছিল, চিকেনটা এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। চিকেনটা দেওয়ার পর ভালো করে, চিকেনটা দেওয়ার পর আর আমি যে খাবারগুলো বানাচ্ছি চাইনিজ খাবারগুলো, এগুলো খুবই সিম্পল এবং খুবই সোজা। আপনারা একটু ভিডিওটা দেখবেন, দেখবেন আপনারাও বাড়িতে বানাতে পারবেন। এই নিউ নিউ স্টাইলের খাবার, নিউ নিউ পদ্ধতিতে আপনাদের সামনে নতুন নতুন খাবার নিয়ে আসছি। খুবই সুন্দর সুন্দর খাবার। আপনারা একটু ভিডিওটা দেখবেন, দিলে আপনারা বুঝতে পারবেন কোন জিনিসটা কোথায় কি ইউজ করা হচ্ছে, এটা দেখার প্রয়োজন আছে। এবার আমি দিয়েছি হোয়াইট কালি মিরিচ, আর কিছু দেবো না এর মধ্যে। হোয়াইট কালি মিরিচ দিয়েছি, আর কোনো মশলা দেবো না। এবার আমি পেঁয়াজ যে কাটা ছিল, সাদা পেঁয়াজ, হোয়াইট পেঁয়াজ, সে চাইনিজ, সে পেঁয়াজটা দিয়েছি। এবার পেঁয়াজটা দেওয়ার পর ভালো করে চিকেনটাকে মিক্স করব। মিক্স করার পর আমি কি সস ইউজ করছি এখানে, আপনারা একটু ভিডিওটা দেখবেন। এবার ভালো করে মশলাটা মাখানো হচ্ছে।
পেঁয়াজগুলো দেওয়া হয়েছে, চাইনিজ পেঁয়াজগুলো। এবার আমি সসগুলো ইউজ করব। এবার এইখানে যে সসগুলো ইউজ করছি এটা হচ্ছে ওয়েস্টার সস, তারপর হচ্ছে ডার্ক সয়া সস। ডার্ক সয়া সসটা আপনারা দেখে শুনে দিবেন, কেননা প্রচুর কালো করে দেয়। এটা হচ্ছে ডার্ক সয়া সস, ঠিক আছে। এবার আমি এটা দিচ্ছি ওয়াইন, যেটা হচ্ছে চাইনিজ ওয়াইন সস। চাইনিজ ওয়াইন সস দিয়েছি। চাইনিজ সস ওয়াইন সস বললে আপনারা মার্কেটে পেয়ে যাবেন, বড় বড় দোকানে কিন্তু পাবেন। চাইনিজ ওয়াইন সস দিলে খুবই টেস্টি হয় এবং ওর খাবার টেস্টটা ভালো থাকে। এই হচ্ছে মশলা, এই হচ্ছে সস। এবার ভালো করে চিকেনটাকে আপনারা গ্যাসটা একটু তেজ করে ভালো করে ড্রাই করবে, হালকা একটু ড্রাই থাকবে। এবার আমি যেটা বড় বড় পেঁয়াজ, হারা পেঁয়াজ পাত্তাগুলো লম্বা লম্বা কাটিং করা ছিল সেগুলো দিয়েছি। সেগুলো দেওয়ার পর এই দেখুন কত সুন্দর আমার চিকেন রেডি হয়ে গেছে। বেশি কালো কালারও হয়নি, এরকম হালকা হোয়াইট হালকা কালো কালো থাকবে, কিন্তু বেশি হোয়াইট না বেশি কালোও না। খুবই সুন্দর হয়েছে এই আমার চিকেন রেডি। কেমন হয়েছে জানাবে। বাই বাই।